নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার কথা জানতে এ পর্যায়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ রহমান। তাওহিদ, আজ এমপিদের শপথ, নতুন মন্ত্রিসভার শপথ, সেই সাথে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। সিলেটের মানুষের প্রত্যাশা কি? হিমাদ্রি, নির্বাচনের পর কিন্তু আজই নতুন সরকার যেটি বলছেন, আজকে সকালে সংসদ সদস্যরা এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। তো সে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আশা প্রত্যাশা রয়েছেই। আমরা সরাসরি মানুষের কাছ থেকেই জানবো তাদের প্রত্যাশার কথা। আপনার কাছে একটু জানতে চাই, নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমাদের সিলেটবাসীর প্রত্যাশা হলো যে সিলেটে যারা মন্ত্রী পরিষদ গঠন করবে, সিলেট থেকে যারা মন্ত্রী পরিষদ টাইপ হবেন, তার মধ্যে আমাদের আরিফুল হক চৌধুরী আছে সিলেট এক থেকে, আমাদের খন্দকার মুক্তাদির সাহেব আছেন। আমরা চাই সিলেটের যে কাঙ্ক্ষিত যে উন্নয়নটা এতদিন বঞ্চিত ছিল, এই উন্নয়নটা যাতে এখন আবার নতুন করে শুরু হয়। আপনার কাছে একটু জানতে চাই, নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমার কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের বাংলাদেশের যে দুর্নীতি আছে, দুর্নীতিকে দমন করে বাংলাদেশের স্বচ্ছতা আনবে। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন ডিঙ্গিয়ে যেতে না পারে, বিশেষ করে এদেরকে স্মরণ করা হয়, এদের বিচার যেন করা হয়। আর চাঁদাবাজি, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে যেন বাংলাদেশের সরকার, জনাব তারেক রহমান যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান যেন জনগণের পক্ষে, দেশের পক্ষে হয়। বারংবার আমরা দেখেছি দেশের টাকা পাচার করে বিদেশে তারা বেগম ফাড়ার মতো জায়গায় তারা অবস্থান নিয়েছে। এই সরকার, নতুন সরকার যেন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, বিশেষ করে জনগণের পক্ষে নতুন কর্মসংস্থান সৃষ্টির পক্ষে কাজ করে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আপনার কাছে একটু। আমার কাছে জানার ভিত্তিতে এই দেশে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো সর্বোচ্চভাবে বন্ধ করতে হবে এই সরকারের। আর জাতির স্বার্থে যেটা কল্যাণ হবে ওইটাই যেন এই সরকার পদক্ষেপ নেয়, এগুলি আমাদের কাছে আশা। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে প্রত্যাশা কি নতুন সরকারের কাছে? আপনার বাংলাদেশে নতুন সরকার গঠন হচ্ছে আজকে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে দেশে যে দুর্নীতি হয়েছে বিগত সরকার আমলে, এই দুর্নীতি যাতে এই দেশে আর না হয়, মানুষ যাতে ন্যায় এবং ইনসাফ পায়। তারেক রহমান যে ইনসাফের কথা বলেছেন সেটা যেন বাস্তবায়ন করতে পারে, আমরা এটাই তার কাছে আশা করি। এবং দেশের সকলকে শান্তিময়ভাবে থাকতে পারে এরকম একটি সরকার আমরা আশা করি তারেক রহমানের কাছে, যাতে দেশটাকে সুশৃঙ্খল রাখতে পারে। জি, আপনি শুনছিলেন দেশকে সুশৃঙ্খল করা এবং দুর্নীতি থেকে মুক্ত করা, এবং পাশাপাশি তারেক রহমান দেশে আসার পর যে পরিকল্পনার কথা বলেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে কিন্তু দেশকে পরিচালনা, এবং পাশাপাশি সিলেটের স্থানীয় যে কাজগুলো রয়েছে সেগুলোতেও যাতে সংসদ সদস্যরা এই সরকারের হয়ে কাজ করেন, এই বিষয়গুলোই ছিল সাধারণ মানুষের প্রত্যাশা। হিমাদ্রি, তাওহিদ, ধন্যবাদ আপনাকে।